অনেক দিন আগে মিশরে একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। তার নাম হজরত জুনুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। একদিন তিনি নীল নদীর তীরে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন একটা বড় বিচ্ছু নদীর তীরে দৌড়াচ্ছে। তিনি অবাক হয়ে বিচ্ছুর পেছনে চলতে লাগলেন। যখন নদীর ধারে পৌঁছালেন, দেখলেন একটি ব্যাঙ পানির ভেতর থেকে বের হয়ে এলো। বিচ্ছুটি ব্যাঙের পিঠে চড়ে বসল। ব্যাঙ যেন নৌকা হয়ে গেল আর বিচ্ছুকে নিয়ে নদী পার হয়ে গেল। হজরত জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, এটা নিশ্চয় আল্লাহর কোনো গোপন রহস্য। তাই তিনিও নদী পার হয়ে গেলেন ব্যাঙের পিছনে পিছনে। নদীর উপারে গিয়ে দেখলেন একজন যুবক মাটিতে পড়ে আছে। সে নেশাগ্রস্ত। তার মাথার কাছে এক বিশাল সাপ ফনা তুলে বসে আছে। একটু পরেই সে যুবককে দংশন করবে। ঠিক তখনই সেই বিচ্ছুটি সাপের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সাপটিকে মেরে ফেলল। হজরত জুনুন মিসরি ভাবলেন, আল্লাহ নিশ্চয়ই এই যুবককে অনেক ভালোবাসেন, তাই তাকে রক্ষা করার জন্য বিচ্ছুকে পাঠিয়েছেন। কিন্তু কাছে গিয়ে দেখলেন যুবকের মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে। তখন তিনি মনে মনে অবাক হলেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে আওয়াজ শোনা গেল, হে জুনুন, অবাক হইও না। যদি আল্লাহ শুধু ভালো মানুষের হেফাজত করেন, তবে গুনাহগারদের রক্ষা কে করবেন? আল্লাহ যদি পাপীদের সাথেও এমন দয়া করেন, তবে তুমি কল্পনা করো ভালো মানুষের প্রতি তিনি কত বেশি দয়া করেন। এই কথা শুনে যুবকের মন কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে তওবা করল এবং মদের নেশা ছেড়ে দিল। সময়ের সাথে সাথে সেই যুবকই আল্লাহর প্রিয় বান্দাদের একজন হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহ কত দয়ালু!